আল্লাহ বলেছেন কওলির রহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। এটা স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। আসল আপনার বডিটা নয়, আসল কিন্তু আপনার এই দেহটা। আর আপনার এই দেহটা আসল নয়, আসল হচ্ছে আপনার কি আত্মাটা। এখানে আপনি বসেছেন, আপনার বডিটা এখানে আছে, দেহটা এখানে আছে, কিন্তু আপনার মনটা এলোমেলো ভাবে চতুর্দিকে ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে, বিচরণ করতেছে। এখানে বসে কিন্তু আপনি কোনো কিছু নিতে পারবেন না। এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিট আপনার নসিবে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মন দিয়ে যেখানে যান। আমাদের দেশে মানুষ নামাজ পড়ে না, পড়ে, কিন্তু চুরি কি বন্ধ আছে? ডাকাতি কি বন্ধ আছে? মিথ্যা কথা কি বন্ধ আছে? অন্যায় অত্যাচার জুলুম কি বন্ধ আছে? নাই। তার কারণ কি জানেন? এগুলো চলমান থাকার কারণ হচ্ছে সে প্রকৃত নামাজি হতে পারে নাই। আপনারা জানেন এখনকার মানুষের নামাজটাও কিন্তু ফর্মালিটি। দেখবেন জুম্মার দিনে যাবে, সবার পরে যাবে গেট আপ টেট আপ নিয়ে, কিন্তু বের হয়ে আসবে আবার সবার আগে। কিন্তু এরকম কমার্শিয়াল মুসল্লির জন্য কিন্তু আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখেনি। নিয়ামত বরাদ্দ রেখেছেন ওই মুসল্লির জন্য যেই মুসল্লি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদে বের হবে। আল্লাহ রাসূল বলেছেন, সে সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসলো, তার আমলনামায় ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? এবং সে সবগুলো কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে পরিপূর্ণ নামাজ আদায় করে যখন সে মসজিদ থেকে সবার পরে বের হলো, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে, দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 50টা কদম লাগলে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। যদি মানসিকতাটাকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, তাহলেই কিন্তু আমরা অনেক বেশি বেনিফিশিয়ারি হতে পারি। ঠিক কেন বলেন? তো এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই। এখন আমরা ডিজিটাল রূপে রূপান্তরিত হয়েছি। ঠিক কিনা বলেন? আজকে আপনাদের এই এলাকায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাটাও ভালো করে নাই। এত বড় বড় বিশাল বিশাল অবকাঠামো তৈরি হয়েছে, এই গ্রামের তুলনায় এগুলো বিশাল। কিন্তু মানুষ ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মনগুলো ইট পাথরের মতোই হয়ে গেছে। মনে রাখবেন, পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীতে রহমত বরকতের কোনো কমতি ছিল না। তার এক্সাম্পল হলো এই যে আমার দাদাভাই বসে আছে। আমাদের যে সময়টা, ওই সময় ওনাদের চারপাশে রহমতে ভরপুর ছিল। এই যে এখানে একজন আছে, দাদাভাই না ভুল বলছি? খাবার দাবার মানে প্রত্যেকটা সেক্টরে, হায়াত বলেন, সৌন্দর্য বলেন, সব দিক দিয়ে তারা পারফেক্ট ছিল। কিন্তু তাদের তুলনায় এখন আমাদের সুস্থতা বলেন, খাবারের স্বাদ বলেন, আপনার গড়ায়ু বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে ছোট হয়ে আসছে কিনা? এটার জন্য দায়ী কে? আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। একেবারে পারফেক্টলি বলেছেন আল্লাহ কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বান্দা কি নিজেই নিজের উপর অত্যাচার করে? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওমানিস জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক, যেখানেই হোক, সে যখন প্রতিকূলতার মুখোমুখি হয়ে যাবে, সাফার করতে থাকবে, তখন কিন্তু সে কোনো হেল্পার খুঁজে পাবে না। আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কথা কি বুঝতে পারছেন? আজকে আপনাদের এই দেলি গ্রাম না, দেলি খানবাড়ি, এই দেলি খানবাড়ির আশপাশে যে মানুষগুলো, এত সুন্দর জান্নাতের বাগান তৈরি হওয়ার পরেও আপনারা আসতে পারেন নাই। আজকে কিন্তু কোনো অজুহাত নাই, আছে? কোনো অজুহাত নাই, কিন্তু আপনারা আসতে পারেননি। আপনারা নিজের উপর নিজে জুলুম করেছেন। কেন? কারণ আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দিতে পারবেন সেদিন হিসাব? কোনোভাবে কি ফাঁক বের হতে পারবেন?
সম্ভাবনা আছে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, খুব শক্ত করে ধরবে আল্লাহ বান্দাকে। উপায় আছে কোনো? আমার দিকে তাকান, লা ইয়ামুতু, সেখানে কোনো মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। উপায় আছে? কথা বলেন না কেন? উপায় আছে? কোন উপায় আছে? নাই। কি করবেন? আপনি কি মনে করেছেন আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে পার পেয়ে যাবেন? টেলিফোন করে পার পেয়ে যাবেন? প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য কাউ না কারো সহযোগিতা নেবেন? নাও, আপনি এই ধরনের কোন সুযোগ সেদিন পাবেন না। আপনি যে সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য আপনি এমন কোন অন্যায় নাই যে করেন নাই। বলে হুজুর কেমনে? যে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য নিজের ভবিষ্যৎকে কবরে পাঠিয়ে দিয়েছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে রাখবে না হাসরের দিন। কার জন্য এত পরিশ্রম করছেন? কার জন্য এত পরিশ্রম করতেছেন? কার জন্য? পৃথিবীর প্রেমে পড়ে করতেছেন না? কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা। আপনি পৃথিবীর প্রেমে পড়েছেন, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন। এই জন্য আমি একটা গজল লিখছি, ছোট্ট করে একটু শোনাই। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভোর, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ওপারে যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই, কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই। আছে? আপনি তো আল্লাহ বলেছে সূরা ইউনূসে যে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। পৃথিবীমুখী হওয়াই নিজের উপর নিজে জুলুম করার জন্য যথেষ্ট। বলে হুজুর আমি কি পৃথিবীমুখী না হলে চলবো কি করে? আপনি চলবেন যখন পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার কথা তখন ব্যস্ত থাকেন। এই মুহূর্তে তো আপনার পৃথিবীর কোনো কাজ নাই। রাতের কিছু অংশ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় একটু দিনের উপর চর্চা করবেন, আলোচনা শুনবেন, সেটাও আপনি পারেন না। আপনি জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখেন কি করে? আমি আপনাকে স্টুপিড ছাড়া আর কিছুই বলতে পারবো না। কথা কি বুঝে আসছে? আপনি আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। কি করে? এবং সূরা 3 কি, সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে আল্লাহ জানেন? আল্লাহ বলতেছে ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার।
খাবারের সময় মজাটা ভালোই বুঝেন। লবণ যদি না দে গৃহিণী তার 14 গোষ্ঠী উঠাইয়া গালি দেন, ঠিক কিনা বলেন? কারণ মজা হইছে না। কেন? লবণ দেয় নাই। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, প্রেমিক হতে না পারলেও, আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও আমল কোনোদিন মজা লাগবে না। আর আমল যদি কোনোদিন মজা না লাগে, আপনাকে সারা পৃথিবীটা গিফট হিসাবে দিলেও আপনি কোনোদিন আমলের দিকে নিজেকে ধাবিত করতে পারবেন। আগে প্রেম করেন, আগে প্রেম শিখেন। টেনশন করার কোনো কারণ নাই। মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা হবে কম, পৃথিবীতে আমাদের মাঝে প্রকৃত সত্যবাদীর সংখ্যা হবে কম। কথা কি বোঝেন? প্রকৃত ইমানদারের সংখ্যা হবে কম, মাহফিল হলে প্রকৃত শ্রোতার সংখ্যা হবে কম। এটা দেখে মন খারাপ করার কিছু নাই। এই জন্য প্রতি 1099 জনই হবে জাহান্নামী, আর একটা লোক, only one person, একজন মাত্র হবে জান্নাতি। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা কি করছি? ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন, ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন। আমাদের বডিটার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইসলাম বিনষ্ট আছে না নাই? হাঁটা বলেন, চলা বলেন, খাওয়া দাওয়া বলেন, পোশাক আশাক বলেন, প্রত্যেকটা সেক্টরে একেবারে গরিব হয়ে গেছে ইসলাম। আরো কিছু দূর যাবে, এই মুরব্বীগুলো আছে বলে সমাজে এখনো পর্যন্ত ইসলামের সুঘ্রাণ সুবাতাস বয়। আমাদের যে এখনকার এই প্রজন্মের যে ছেলেরা, এই প্রজন্মের যে মেয়েরা, এদের কাছে তো ইসলাম নাই। এদের কাছে কি নাই? আপনারা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনি বলেন, এদের কাছে কি ইসলাম আছে? আরো জোরে বলেন, আরো জোরে। ইসলামটা কেন বিনষ্ট হয়েছে? এটার কারণে। কিসের কারণে? এটা সবচেয়ে ভয়ঙ্কর, সাপের চাইতে ভয়ঙ্কর। অন্যান্য পোকামাকড় সাপে সবল দিলে বিষ নামানো রোজা আছে, এই বিষ নামানো রোজা নাই। কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বললাম? এটার মধ্যে শুধু ইহুদি নাসারাকে সংস্কৃতি খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কিন্তু আপনার সেদিকে কোনো খেয়াল নেই। অথচ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। প্রথম কাজ হলো, তুমি বাবা হিসাবে, তুমি মা হিসাবে, তোমার প্রথম কাজ হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেমের মধ্যেই পরিপূর্ণ ইসলামটা আছে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আমেরিকা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, একটু গভীর মন দিয়ে শুনুন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? কথা বলেন, কতজন? আপনারা কথা বলেন না কেন? আপনারা কি মনে করছেন আল্লাহ মুখ দিছে ভালো 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 খাবার খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য? ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশ বা শপিং মল, যেই কোনো কোলাহল পরিবেশে গিয়ে আপনার অপ্রাসঙ্গিক ভাবে, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? জবান কেন দিছে জানেন? জানেন না? যদি জানতেন তাহলে আপনি আপনার জবানকে সঠিকভাবে কাজে লাগাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে এই জন্য। আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি জবাব দিবেন? না পেরেছেন হাতকে আল্লাহর কাজে লাগাতে, না পেরেছেন চোখকে আল্লাহর কাজে লাগাতে, না পেরেছেন এই বডিটাকে আল্লাহর কাজে লাগাতে, লাগাইতে পারছেন পৃথিবীকে, পৃথিবী আপনাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দিবে। এর বিকল্প আর কোনো রাস্তা? আপনি কেমন নবীর উম্মত হয়েছেন আপনি কি জানেন? আমেরিকার গবেষক তিনি বলেছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সম্বোধন করেছেন আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ প্রভাবশালী। আওয়াজ করে কোন আল্লাহু আকবার।
আমি সেই নবীর উম্মত হতে পেরে আমি প্রায় জায়গা বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য ওনার লেখা কিতাব আমি অদম গুনাহগারের পড়ার সুযোগ হয়েছে। তিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন, ইংলিশে, উর্দুতে, বাংলাতে, আরবিতে, আবার অনেক সময় মিক্স করেও তিনি কিতাব রচনা করেছেন। তিনি বলেছেন of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর আপনার আমার জন্য এই ওনার বাড়ি কুমিল্লা শাহপুর দরবার শরীফে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আপনারা চিনেন কিনা, নাম শুনেছেন কিনা জানি না, বসরা ইউনিভার্সিটির লেকচারার তিনি ছিলেন। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, তারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি প্রশংসা করতে পারবেন না? আপনি প্রশংসা করতে পারবেন না? আপনি খবর কোনটা রেখেছেন? শুধু পৃথিবীর বাড়ি বাড়ি অবকাঠামো বানানোর, জায়গা কেনার, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার? না 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 না, আপনি তো সত্যিকারের বিবেকবান হতে পারেন, ইন্টেলিজেন্ট হতে পারেননি। খবর কোনটা রেখেছেন? সূরা 3 খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনাকে সুন্দর করে বানিয়েছে, এত সুন্দর যেটা আসমান জমিন সবকিছুর চাইতে সুন্দর আপনি, কিন্তু আপনি আজকে সেই সুন্দর মানুষ আর সুন্দর নাই। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? এটা হলো সূরা 3 এর খবর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিউটিফুল শেপ, আপনার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, এত সুন্দর, সবকিছু থেকে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। কি করে? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আপনি কি আল্লাহর মন মতো ভাবে চলতে পেরেছেন? পারেন নাই। আপনাকে আল্লাহ যেমনি মন মতো করে বানাইছে, আল্লাহর মন মতো হয়ে আবার ফিরে যাওয়ার জন্য আপনাকে একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তার নাম কি জানেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। কে কে বলতে পারেন না? রাসূল নামটা মুখে দিয়ে আনতে পারেন না? আপনি কি সরাসরি আল্লাহকে পেয়ে যাবেন? আরে যারা বলেন, আপনি ঢাকা যাইতে হলে এখান থেকে খারেরা থেকে স্টেশনে যাইতে হয় না? কথা বলেন না কেন? গাড়ি ধরতে হলে স্টেশন লাগবে কিনা? আল্লাহর কাছে যেতে হলে স্টেশন হলো মদিনা। আপনারা তো বুঝেন না, কারণ ওইদিকে চর্চা নাই তো। আপনার বাচ্চা তো আরো বোকা। রাসূল বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ এটা ফরজ এবং ঈমান। শিখাইছেন সন্তানকে, আপনি নিজেই তো প্রেম বোঝেন না, আপনি বোঝাবেন কি করে? আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটাতে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেম, সেই বক্তব্যকে গ্রহণ করেনি, ওনার কাছে এটা অ্যাকসেপ্টেবল হয়নি। কেন? আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। যেতে হবে কোথায়? আল্লাহকে ইংলিশে ওয়াজ করছে না, আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা এইভাবে করেছে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দেবে। যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? আপনারা কি জানেন মদিনা ওয়ালার মর্যাদা কত? জানেন না? There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার! জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার ওয়াজ? আল্লাহ হলো রব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতাল লিল। আরো জোরে বলেন, আরো জোরে। বুঝেন না কিছু? রাসূল কি বলে? I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। তার মানে আপনি আমি আসছি নবীর উসিলায়। কথা বলে না কেন? আবার যখন যাব, যাওয়ার সময়ও কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলের মিল্লাতেই তুলে দেওয়া হবে। এবং কাল হাসরের ময়দানে ব্যারিস্টার হয়ে আমার পাশে দুজন লয়ার ব্যারিস্টার আছে। জিজ্ঞেস করেন জজ সাহেবের সামনে, উনি ওনাদের মক্কেলকে নিয়ে লড়ে কে? কথা বলেন না কেন? উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব, অ্যাডভোকেট সাহেব, ঠিক কিনা বলেন? কি বলেন? কথা বলেন না কেন? এটা কাজ না? এই ইয়াং ম্যান, বলেন না কেন? এটা আপনাদের কাজ না? ঠিক ঠিক বাস্তব। এই পারে যেমন বিচারের ফয়সালা লয়ারদের মাধ্যমে হয়, আপনার আমার জন্য শ্রেষ্ঠ লয়ার হলো আপনার আমার প্রাণের রাসূল। কেউ পারবে না সেদিন আপনার আমার প্রাণের নবী সুপারিশ করবে, আর সেই সুপারিশে আপনার আমার নেগেটিভ সাইড থেকে পজিটিভ দিকে আমরা হাঁটতে থাকবো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা খুশি না বেজার? আরে জোরে বলেন, আরে জোরে। প্রাণ খুলে বলতে হবে খুশির কথাটা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন না, বুঝতে পারছে? সর্বপ্রথম আপনার আমার নবী পৃথিবীতে আসছে। আমরা যদিও শরীয়তের দৃষ্টিতে দেখছি আদম আলাইহিস সালামকে। কাকে? আসলে কিন্তু আদতের সৃষ্টি হলো আপনার আমার প্রাণের নবীজি। ঠিক না বলেন? নবীজি বলতেছে I was a prophet when Adam was mixer of water and mud. আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম সফিউল্লাহ হয় নাই, তখনও আপনার আমার প্রাণের নবী নবী। এই জন্য কি বলা হয়েছে? বাবা মা যারা, এই জন্য আমি প্রায় ওয়াজে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ সম্মানিত উপস্থিতি, আপনার বড় শিক্ষক হলো মা বাবা। মা বাবা যেটা পারে সেটা টিচারও পারে না। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারেন আপনারা? এই জন্য রাসূল বলেছেন কি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও, ভালোবাসা শিখাও। এরপরে এদিক তাকান, এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এটাও তোমাদের জন্য ঈমান এবং ফরজ। কথা কি বুঝতে পারছেন আমার? কয়টা অপশন চলে গেল? কয়টা? ওমা কথা আপনারা ওয়াজ মন দিয়ে শোনেন না? কয়টা গেল? আরো জোরে বলেন, হাত দিয়ে দেখান। এখান থেকে ওয়াজ শিখে ওপারে গিয়ে ভুলে যাবেন এই ওয়াজ আমি করব না। কয়টা অপশন? একটা নবীর প্রেম, আরেকটা হলো নবীর আহলে বাইতের প্রেম। 3 নম্বরে হলো ওয়ালা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শিখাও। কি করো? এখন আপনারা কয়জন বাবা সন্তানকে নবীর মহব্বত এবং নবীর পরিবারের মহব্বত এবং কোরআন তেলাওয়াত শিখাইছেন বলেন তো? পারছেন? হয়তো হাজারের মধ্যে 2, 4, 5 জন, এর বেশি কখনোই হবে না। তা আপনি যে বাবা, আপনি কি জবাব দিবেন ওখানে গিয়ে?
ওখানে কি জবাব দিবেন? জবাব দেওয়ার কোন রাস্তা আছে? আছে রাস্তা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনারা সবাই জান্নাতের মেহমান, টুপিওয়ালা যারা তারাও জান্নাতের মেহমান, টুপি ছাড়া যারা তারাও জান্নাতের মেহমান। আর জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো এই সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি সফল হতে চান, দুটো অপশনকে আপনার একেবারে ফাইনাল করে আপনার ব্রেইনে সেটআপ দিতে হবে। কয়টা? Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আপনাকে ফলো করতে হবে দুইটা, ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল। লাইট ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো, আরবি হলো নূর। আপনার আমার নবী কি নূর না অন্ধকার? আর যারা বলেন না আলো না অন্ধকার? এটাই নবী। নবী আসার কারণে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে না, নাকি অন্ধকার যুক্ত হয়েছে? সে আলোর ছোঁয়া কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে থেকে এই পর্যন্ত আলোটা চলে এসেছে। আমরা যতদিন পর্যন্ত রাসূলের প্রেমের উপর দাঁড়িয়ে ইসলামকে কায়েম রাখার চেষ্টা করব, সেই আলো ততদিন পর্যন্ত আমাদের চারপাশে থাকবে। যেদিন আমরা রাসূলের প্রেম ছেড়ে দিব, সেদিন আমরা সেই আলো খুঁজে পাবো। কথাকে বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? তাহলে আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আপনার ফায়দাটা কেমন আমি বলি। আমি কি আয়েশা দরুদ পড়ি নাই? আরো জোরে বলেন না, দরুদ পড়ছি কিনা? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, জুমার দিনে কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবাসিয়া মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছে তোমার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। একবারে সিম্পল একটা আমল না? মাত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, যেটাকে ফ্রাইডে, শুক্রবার বলা হয়, জুমার দিন ৮০ বার দরুদ পড়তে কিন্তু বেশি সময় লাগে না। তুমি যদি জুমার দিনে, আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে, কোন দিন? আমরা অলরেডি জুমাতে ঢুকে গেছি। আজকের রাত অন্য সব রাতের চাইতে ব্যতিক্রম। রোজার ঈদ, কুরবানির ঈদে আমরা কি না করি, ওই রাতের চাইতে দামি আজকের রাত। কিন্তু আমাদের সেই দিকে খেয়াল নেই। খেয়াল হলো আমাদের পৃথিবীর চারপাশে। কিন্তু যেই কোনো মুহূর্তে চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপন সন্তান ও বাবা মার খবর তো রাখে না, বরং বাবা মার সম্পদ নিয়ে মারামারি। আছে না নাই? আরে জোরে। আর সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষাটা দিয়ে দিতে পারেন, আপনার ইন্তেকালের পরে দুনিয়ার ফাঁকে ফাঁকে সন্তানের নজর থাকবে, বাবা জানি কেমন আছে কবরে, বাবার জন্য কি করা প্রয়োজন, সেই টেনশন বাবার সন্তানের মধ্যে থাকবে। ঠিক না বলে? আর যারা বলেন না, আরেকটু মহাব্বতে বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস কানে এসেছে বন্ধু দাইলাবে শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে, পৃথিবীর বুকে কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবাসিয়া, কেউ যদি প্রতিদিন মাত্র ১০০০ বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ১০০০ বার দরুদ পড়ো প্রতিদিন, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি নবীকে ভালোবেসে দরুদ পড়বে, নবীর মহব্বত হৃদয়ে নিয়ে নবীকে সালাতু সালাম নবীজির কদমে পৌঁছে দেবে। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, আমি নবী বলে গেলাম, তোমরা তত বেশি আমি নবীর কাছে থাকবা ওই হাসরের ভয়ঙ্কর দিনে। আর জয় বলেন না সুবহানাল্লাহ। নবীর পাশে থাকলে, কাছে থাকলে আপনার কোনো ভয় আসেনি।
আরো জোরে বলেন ভয় আছে? না না বন্ধু, আপনার কোনো ভয় নেই। একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? আর একটু মহব্বতে। বন্ধু সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা মদিনায় এখানে কেউ গেছেন কিনা জানি না, আপনি গেছেন আলহামদুলিল্লাহ, আপনিও গেছেন। আমি আপনাদেরকে বলি, আমার প্রাণের নবীজির দুই পাশে আবু বকর এবং ওমরের রওজা দেখছেন কিনা? আছে কিনা? কেন আছে বন্ধু? এটা আছে মাত্র একটা মাত্র আমার নবীর প্রেমের কারণে। আমার নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় আমার নবী 27টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। আমি আপনাদেরকে বলি, ছোট্ট করে নবী চেনার জন্য, আপনি যদি নবীকে চিনতে পারেন, আপনার নামাজ জীবনেও ছুটবে না। আপনি যদি নবীকে চিনতে পারেন, আপনার জবানে কোনোদিনও মিথ্যা কথা আসবে না। আপনি যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আপনি কোনোদিন অন্যের হক নষ্ট করার মানসিকতা আপনার মধ্যে আসবে না। আপনি যদি রাসূলের সাথে প্রেমের ডুরি লাগান, আপনি কখনোই মসজিদ ছেড়ে দূরে থাকতে মন চাইবে না, কারণ আমার নবীর প্রেমের মধ্যে আদর্শগুলো অটোই মিশে যাবে। বন্ধু উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। আপনারা তো এটা সবাই জানেন কিনা? নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল, পড়ে গেল। নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে থাকলো। এই দৃশ্য দেখে হযরত মালিক বিন সিনান তিনি সহ্য করতে পারল না। হযরত মালিক বিন সিনান দৌড়ে ছুটে গেল প্রাণের রাসূলের কাছে, গিয়ে নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না না, তুমি রক্তগুলো চুষো না, রক্ত বক্ষণ করো না, তুমি উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে তিনি নবীজির রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলেন। আমি আপনাদেরকে বলে রাখি, অথচ আপনার আমার রক্ত খাওয়া হারাম। কথা বলেন না কেন? আপনার আমার জন্য রক্ত খাওয়া হারাম, কিন্তু এই সাহাবায়ে কেরাম, ওই সাহাবী, ও বন্ধু হযরত মালিক বিন সিনান, আপনার আমার প্রাণের নবীজির রক্ত মোবারক চুষতেছে, চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, ওরে আমার পৃথিবীর পাগল উম্মত, সবাই হৃদয় খুলে শোনো রে, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে,
জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিঠি মিঠি তারা ঝুলাইছে, আকাশেতে মিঠি মিঠি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। ভাল লাগছে? কার কার কাছে ভাল লাগে হাত তোলেন তো, দুই হাত তুলে দেখান। কারণ এখানে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আপনার আমার যেমন সিসিটিভি মধ্যে আমাদের ভিডিও ফুটেজ থাকে না, ঠিক কাল হাসরের ময়দানে আপনার এই উপস্থিতিও কিন্তু ফুটেজ আকারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন মারহাবা। আরে আরো জোরে বলেন মারহাবা। এইটা কিন্তু আমার আসল ওয়াজ না, আমার আসল ওয়াজ এখনো বাকি, আরো পরে ঢুকবো আসল ওয়াজে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্টটা দেওয়া হয়েছে, সেখানে আমি এখনো ঢুকি নাই, একটু পরে ঢুকবো। চলে যাবেন তো? যাবেন না? কিছু লোক যে যাবে না এটা আমি শুরুতেই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরো মহব্বতে, আরো জোরে। এই মিয়া জোর কাল্লাই রাখছে। এই তো এটা এনে খাটান না কেন? আরো জোরে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। ওমা আলহামদুলিল্লাহ করেন, আরো জোরে। আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহর জন্য নামাজ দিতে পারবেন না? রাসূল প্রেমে নামাজ দিতে পারবেন না? বন্ধু আমার দিকে তাকান, আমি কি মজার খবর। ওই যে বললাম আবু বকর ওমর, এই দুজনের প্রেম নিয়ে আমি একটা গজল লিখেছি, একটুখানি গাইবো কিনা? গজল আপনারা শুনেন কিনা? হানিফ ভাই কোথায় আছে? দুবাই। আজকে রুমে ঢোকার পরেও হানিফ ভাই আমাকে ফোন দিয়েছে, হুজুর আমি কিন্তু আরবিক লাইনে পড়াশোনা করেছি হুজুর, আজকে আমি দুবাইতে আছি, আমি আপনার বড় একজন ভক্ত, ওয়াজের ফাঁকে ফাঁকে আপনার মধুর গজলগুলো গাইবেন বেশি বেশি। বলছেনিও আরো জোরে বলেন। ওখান থেকে কন্টিনিউ আমার সাথে বন্ধু যোগাযোগ হয় হানিফ ভাইয়ের। আমি একটা গজল লিখেছি, আপনারা কথাগুলো খেয়াল করেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। পুরোটা গাইলাম না, মারহাবা বলেন। ভাল লাগলে অনলাইন থেকে শুনবেন, পুরোটা গাওয়া আছে। এখানে আসার কারণ হলো বন্ধু প্রেমের এক্সাম্পল দেওয়া।